আমরা দীর্ঘ সময় ধরে যে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে জিম্মি করার যে বিষয়টা দেখে আসছিলাম সেটার একেবারে পুনরাবৃত্তি ঘটছে বলে আমরা দেখলাম। আপনার হচ্ছে একটা নির্বাচন অবৈধ হয়েছে, নির্বাচন অবৈধ ঘোষণা করে নতুন নির্বাচনের দাবি করে একটা মামলা দেওয়া হলো। সেই মামলার পরবর্তীতে মামলার আর্জি চেঞ্জ হয়ে গেল যে হচ্ছে আমাকে নির্বাচিত ঘোষণা করেন, নির্বাচন অবৈধ তবে আমাকে নির্বাচিত ঘোষণা করেন। সেই জায়গায় সেই মামলার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে নির্বাচন কমিশন আদালতেই দাঁড়ালো না, একটা রায় নিয়ে গেল। সেই রায়ের পরে নির্বাচন কমিশন আপিলও করলো না, আইন মন্ত্রণালয়ের কোনো সুপারিশ না নিয়ে, কোনো ধরনের না নিয়ে গ্যাজেট প্রকাশ করে দিল। আমাদের কাছে মনে হচ্ছে সবকিছু মিলিয়ে যাচ্ছে এখন আবার সবসময় যে রাজনৈতিক দলটি সবচাইতে শক্তিশালী অবস্থানে থেকেছে, সরকারের কাছাকাছি অবস্থায় থেকেছে, তারা বিচার বিভাগকে, নির্বাচন কমিশনকে জিম্মি করে তাদের সুবিধাগুলো আদায় করে নিয়েছে। ঠিক একই ঘটনা এই ক্ষেত্রে ঘটতেছে, এটা খালি চোখে দেখা যাচ্ছে। এই জায়গা থেকে, এনসিপির জায়গা থেকে, রাজনৈতিক অবস্থান থেকে আমরা মনে করছি নির্বাচন কমিশন তার বিশ্বস্ততা হারিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্বই হচ্ছে যে কোনো মামলার বিরুদ্ধে তাদের দাঁড়ানো, কিন্তু তারা সেই মামলার বিরুদ্ধে লড়াই করেনি, এমনকি হচ্ছে সেটার জন্য আপিলও করেনি, সরাসরি গ্যাজেট প্রকাশ করেছে। পাশাপাশি বিচার বিভাগেরও উচিত যে হচ্ছে আপনি কিসের ভিত্তিতে, মানে হচ্ছে আপনার তো নির্বাচনটাই হয়নি, অবৈধ হয়েছে, তাহলে তো আপনি পুনর্গণনার জন্য রায় দিতে পারে, পুনর্গণনা করে দেখা যেতে পারতো যে হচ্ছে ঠিক আছে ইশাক ভাই বেশি ভোট পেয়েছে কিনা। যদি নির্বাচন যদি ভেদে কেটে যদি হচ্ছে তাপসী নিয়ে যায়, তাহলে মানুষ কাকে ভোট দিয়েছে সেটা আমরা বুঝতে পারবো কিভাবে। আপনি দেখেন যে হচ্ছে বরিশালের কিন্তু মেয়র ফয়জুল কবিরকে আর মেয়র ঘোষণা করা হয়নি, ফয়জুল করিমকে। আপনার হচ্ছে শুধু বিএনপির বাইরে আর কাউকে ঘোষণা করা হচ্ছে না। এবং নির্বাচন কমিশন কিন্তু হচ্ছে ইয়ার বিরুদ্ধে, ফয়জুল করিমের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়েছে, ইশাকের বিরুদ্ধে আদালতে দাঁড়ায় না, ইশাক হোসেনের বিরুদ্ধে। মানে স্বাধীন, আমি তো স্বাধীন, আমি মন চাইছে দাঁড়াচ্ছি, মন চাইছে দাঁড়াচ্ছি না। বিষয়টা কি বোঝাচ্ছে? কারণ নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এই জায়গা থেকে আমরা মনে করি, এনসিপি মনে করে যে হচ্ছে এই নির্বাচন কমিশন যেই পক্ষপাতিত্ব দেখিয়েছে এই ছোট ছোট ক্ষেত্রেই এই নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। আপনারা দেখেছেন যে নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করেছে। এই রায়ের বিরুদ্ধে একমাত্র অধিকার হচ্ছে নির্বাচন কমিশন যদি আপিল করে, আপিলের পরবর্তী স্টেপে যাওয়া। কিন্তু ইলেকশন কমিশন বলেছে তারা আপিল করবে না এবং গ্যাজেট প্রকাশ করেছে। গ্যাজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু আমার বোধগম্য নয় যে ইলেকশন কমিশনের গ্যাজেটের পরে এই স্থানীয় সরকার কেন শপথের ব্যবস্থা করছে না। এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, দু তিন দিন যাবৎ এটা নিয়ে আন্দোলনও হচ্ছে। তো এখন ইলেকশন কমিশন গ্যাজেট প্রকাশ করবে, সেটা ওনারা যেহেতু সরকারে আছেন, ওনাদের ইচ্ছা, ওনারা শপথ পড়াবেন না। তিনি কিন্তু সরকারের নেই না, আমি বলছি যে বর্তমান সরকারের কথা বলছি। জি, বর্তমান সরকার যারা রয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন, তিনি কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তো এখন এই বিষয়টা নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন উঠছে যে কি কারণে এখানে একজন নির্বাচিত, আদালতের মাধ্যমে ঘোষিত রায়ের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিকে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় সরকার নির্বাচনের কথা অনেক সময় অনেক দল বলছে, এটা নিয়ে তো আমাদের প্রশ্ন যে যদি স্থানীয় সরকার নির্বাচনে কেউ বিজয় হওয়ার পর গ্যাজেট হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়তে তাকে শপথ নাও পড়াতে পারে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনের আগের যে প্রয়োজনীয়তা তারা দাবি করছেন, এই স্থানীয় সরকারের আদালতের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা ব্যক্তিকে গ্যাজেট হওয়ার পরেও যেখানে শপথ পড়াচ্ছেন না, তাহলে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন আছে বলে ভবিষ্যতে এটা নিয়ে নতুন খেলা হবে না বলে আমাদের কাছে আজকে সন্দেহ হচ্ছে। তাই আসলে আমার মনে হয় যে যারা স্থানীয় সরকার নির্বাচন চান, এটা একটা দুর্বিসন্ধমূলক কাজ। জাতীয় সংসদ নির্বাচন ছাড়া, জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া আসলে মনে হয় ভবিষ্যতে যত ধরনের সমস্যা সমাধান করা খুব ধরনের বড় একটা টাফ ব্যাপার হবে। তাই আমরা আবারও বর্তমান সরকারকে অনুরোধ জানাই যে অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে জনগণকে তার সুযোগ দেওয়া, ভোটের মাধ্যমে জনগণের সরকার ঘোষণা করা, জনগণের সরকার সুযোগ দেওয়া, জনগণের পার্লামেন্টই আসলে সংস্কার, দেশের আইন কানুন যত কিছু ভালো, দেশের কল্যাণ, সেটা জনগণের সরকার জনগণের পার্লামেন্টের মাধ্যমে করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেখেন যে হচ্ছে আমরা এই ইশাক ভাইয়ের যে মামলাটা নিয়ে, আমি এখানে পলিটিক্যাল কথা বলছি, সরকারের সিদ্ধান্ত, সরকার কি করবে না করবে, সরকার শপথ পড়াবে না কি পড়াবে না। বাট দেখলাম যে হচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে যে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে জিম্মি করার যে বিষয়টা দেখে আসছিলাম সেটার একেবারে পুনরাবৃত্তি ঘটছে বলে আমরা দেখলাম। আপনার হচ্ছে একটা নির্বাচন অবৈধ হয়েছে,
নির্বাচন অবৈধ ঘোষণা করে নতুন নির্বাচনের দাবি করে একটা মামলা দেওয়া হলো। সেই মামলার পরবর্তীতে মামলার আর্জি চেঞ্জ হয়ে গেল যে হচ্ছে আমাকে নির্বাচিত ঘোষণা করেন, নির্বাচন অবৈধ তবে আমাকে নির্বাচিত ঘোষণা করেন। সেই জায়গায় সেই মামলার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে নির্বাচন কমিশন আদালতেই দাঁড়ালো না, একটা রায় নিয়ে গেল। সেই রায়ের পরে নির্বাচন কমিশন আপিলও করলো না, আইন মন্ত্রণালয়ের কোনো সুপারিশ না নিয়ে, কোনো ধরনের না নিয়ে গ্যাজেট প্রকাশ করে দিল। আমাদের কাছে মনে হচ্ছে সব কিছু মিলিয়ে যাচ্ছে এখন আবার সবসময় যে রাজনৈতিক দলটি সবচাইতে শক্তিশালী অবস্থানে থেকেছে, সরকারের কাছাকাছি অবস্থায় থেকেছে, তারা বিচার বিভাগকে, নির্বাচন কমিশনকে জিম্মি করে তাদের সুবিধাগুলো আদায় করে নিয়েছে। ঠিক একই ঘটনা এই ক্ষেত্রে ঘটতেছে, এটা খালি চোখে দেখা যাচ্ছে। এই জায়গা থেকে, এনসিপির জায়গা থেকে, রাজনৈতিক অবস্থান থেকে আমরা মনে করছি নির্বাচন কমিশন তার বিশ্বস্ততা হারিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্বই হচ্ছে যে কোনো মামলার বিরুদ্ধে তাদের দাঁড়ানো, কিন্তু তারা সেই মামলার বিরুদ্ধে লড়াই করেনি, এমনকি হচ্ছে সেটার জন্য আপিলও করেনি, সরাসরি গ্যাজেট প্রকাশ করেছে। পাশাপাশি বিচার বিভাগেরও উচিত যে হচ্ছে আপনি কিসের ভিত্তিতে, মানে হচ্ছে আপনার তো নির্বাচনটাই হয়নি, অবৈধ হয়েছে, তাহলে তো আপনি পুনর্গণনার জন্য রায় দিতে পারে, পুনর্গণনা করে দেখা যেতে পারতো যে হচ্ছে ঠিক আছে ইশাক ভাই বেশি ভোট পেয়েছে কিনা। যদি নির্বাচন যদি ভেদে কেটে যদি হচ্ছে তাপসী নিয়ে যায়, তাহলে মানুষ কাকে ভোট দিয়েছে সেটা আমরা বুঝতে পারবো কিভাবে। সব মিলিয়ে এই যে বিষয়টা নিয়ে আমরা আশঙ্কা করছি, আমাদের মনে হচ্ছে যে 24 পরবর্তী এই সময়টাতেও বড় রাজনৈতিক দল বিচার বিভাগকে, নির্বাচন কমিশনকে আরেকবার জিম্মি করে তাদের সুবিধাগুলো আদায় করার চেষ্টা করে যাচ্ছে। রাজনৈতিক দল কি বিএনপি? হ্যাঁ, তার কথাই বলছি, বড় রাজনৈতিক দল বাংলাদেশে বিএনপি সবসময় যেটা করে। তাহলে তো বিএনপির একজন সদস্য আপনি আছেন, আপনাকে তো এই বিষয়ে একটু বলতে হয়। বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচন কমিশন এবং বিচার বিভাগকে জিম্মি করছে, করেই এই রায় এসেছে বলে তিনি মন্তব্য করেছেন। এই বিষয়ে আমি মনে করি এটা সঠিক নয়, কারণ বর্তমানে কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নেই, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু এই ইলেকশন কমিশন নিয়োগ দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিন্তু বিএনপির কোনো দলীয় ব্যক্তি নন। অতএব এই যে কথা বলছেন যে বিএনপি স্থানীয় সরকার, নির্বাচন বা আদালত বা ইলেকশন কমিশনকে জিম্মি করছে, এটা আমি মনে করি যে উদুর পিণ্ডি বুদর ঘরে দেওয়ার মতো একটা কথা। আমরা মনে করি যে আদালত, ট্রাইব্যুনাল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তো রায় দিয়েছে। রায় দেওয়ার পরে ইলেকশন কমিশন সম্পূর্ণ একটি স্বাধীন, তারা একটি সংগঠন বা একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক। ওনারা আপিল করবেন কি করবেন এটা ওনাদের ব্যাপার, এখানে বিএনপির কি সম্পর্ক? আর যেহেতু এই আদালত, আমি মনে করি বর্তমানে এই যেই 15 বছরের যেই আইন মন্ত্রণালয়ের ওহি পাঠিয়ে যেভাবে রায় পরিবর্তন করত, বর্তমান এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার বলেই মনে হয় আমার, যে আদালতগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। স্বাধীনভাবে কাজ করছে বলেই কিন্তু ইশরাক হোসেনের রায় এসেছে। কিন্তু এই রায় যদি আওয়ামী লীগের সময় হতো, কোনোভাবেই রায় সঠিক রায় আসতো না। আর ইলেকশন কমিশন এই সরকারের মাধ্যমেই এসেছে। আমার মনে হয় যে এগুলো বলে আসলে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। এবং আরেকটা কথা বলতে চাই যে এই যে ফেসিজমের যেই চেহারা আমরা বিগত 15 বছর দেখেছি, এটা কি একটা ফেসিজমের নতুন চেহারা না? যে ইলেকশন কমিশন গ্যাজেট প্রকাশ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে, মন্ত্রণালয়ের ইচ্ছা হলো যে ওনার শপথ পড়াবেন না, আমার ইচ্ছা আমি শপথ পড়াবো না। এটাও তো একটা ফেসিজম বা স্বৈরাচারী চেহারা। এইটা দেখার জন্য তো আমরা 24-এর গণ অভ্যুত্থান ছাত্র জনতা করে নাই। এর থেকে আসলে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকার কি করছে সেটা অন্তর্বর্তী সরকারই ব্যাখ্যা দিবে। তবে আমি ভাইয়ের কথাই শুনে মনে হচ্ছে যে শেখ হাসিনা বেগম জিয়াকে জেলে পাঠিয়ে বলছে আদালত স্বাধীন, আদালত যাই করেছে সেটাই সঠিক। এমন হচ্ছে এই জাতীয় কথাগুলো বলে বলে বারবার নির্বাচন কমিশন স্বাধীন, নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন তো আমার পক্ষে, ওদের পক্ষের আয় দেয় নেই, সুতরাং নির্বাচন কমিশন যেটা 18 নির্বাচনের পরে যে বিষয়টা হয়েছে এভাবে কথা এসেছে। বাস্তবতা হচ্ছে আপনি দেখেন যে হচ্ছে বরিশালের কিন্তু মেয়র ফয়জুল কবিরকে আর মেয়র ঘোষণা করা হয়নি, ফয়জুল করিমকে। আপনার হচ্ছে শুধু বিএনপির বাইরে আর কাউকে ঘোষণা করা হচ্ছে না। এবং নির্বাচন কমিশন কিন্তু হচ্ছে ইয়ার বিরুদ্ধে, ফয়জুল করিমের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়েছে, ইশরাকের বিরুদ্ধে আদালতে দাঁড়ায় না, ইশরাক হোসেনের বিরুদ্ধে। মানে স্বাধীন, আমি তো স্বাধীন, আমি মন চাইছে দাঁড়াচ্ছি, মন চাইছে দাঁড়াচ্ছি না। বিষয়টা কি বোঝাচ্ছে? কারণ নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এই জায়গা থেকে আমরা মনে করি, এনসিপি মনে করে যে হচ্ছে এই নির্বাচন কমিশন যেই পক্ষপাতিত্ব দেখিয়েছে এই ছোট ছোট ক্ষেত্রেই, এই নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না।
অবশ্যই নতুন আইনে নির্বাচন কমিশন সংস্কার রিপোর্টের ভিত্তিতে নতুন যেই আইন হবে সেই আইনের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে, সেই নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এই অল্পতেই যে বিশ্বস্ততা হারাতে পারে, পক্ষপাতিত্ব করতে পারে, সে আগামী 24-এর গণ অভ্যুত্থানের পরে আগামী এত বড় একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন করার সক্ষমতা বা হচ্ছে নৈতিক অবস্থান রাখে না। নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো নির্বাচনী অনুষ্ঠান করেনি, তাহলে বিশ্বাসযোগ্যতা হারালো। এটা আসলে আমি মনে করি যে এটাও একটা কনফিউজিং কথা। এই যে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে এক নীতি, বিএনপির ক্ষেত্রে আরেক নীতি গ্রহণ করছে, এর মাধ্যমেই সে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এই যে ইসলামী শাসনতন্ত্র যেটাই যে বলছেন ইসলামী আন্দোলন, ওনার বিষয়টা আদালত সিদ্ধান্ত দেন, এটার সাথে নির্বাচন কমিশনের সম্পর্ক নেই। সেখানে নির্বাচন কমিশনের আইনে পরিষ্কার লেখা আছে যে আদালত থেকে যদি রায় আসে, সেই রায় ইলেকশন ট্রাইব্যুনালের আদেশ মানতে বাধ্য। একটা টাইম ফ্রেম দেওয়া আছে, টাইম ফ্রেমের মধ্যে তাদের গ্যাজেট প্রকাশ করতে হবে। অতএব তারা পেয়ে যদি মনে করে তার ইলেকশন কমিশন আপিল করবে না, সেটা ইলেকশন কমিশনের ব্যাপার। এটাও আমি মনে করি যে একটি স্বাধীন নির্বাচন কমিশনের একটা প্রমাণ। আগে কিন্তু ফ্যাসিস্ট সরকারের সময় মন্ত্রণালয় থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাপ দিয়ে করা হতো। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, এটা আমি মনে করি সঠিক কথা বলে আমার মনে হয়। স্বাধীনতা দেখতে পাচ্ছি যে হচ্ছে ফয়জুল করিমের মামলার ক্ষেত্রে ফয়জুল করিমের বিরুদ্ধে আদালতে লড়াই করতেছে, মন চাইছে আমি স্বাধীন, আমি এখন লড়াই করব। ইশতাক হোসেনের বিরুদ্ধে, ইশতাক হোসেনের মামলার ক্ষেত্রে তার বিরুদ্ধে আদালতে লড়াই করেনি, কারণ সে স্বাধীন, সে মন চাইছে সে সেখানে লড়াই করবে। আবার অন্যান্য ক্ষেত্রে জামাতের কয়েকজন চেয়ারম্যানকে ঘোষণা করা হয়েছে, তাদের বিরুদ্ধে আপিল করেছে, মন চাইছে আমি আপিল করলাম, কিন্তু হচ্ছে ইশতাক হোসেনের বিরুদ্ধে এটা করব না। কারণ নির্বাচন কমিশন একজন, তার 2 সন্তানের ক্ষেত্রে, 3 সন্তানের ক্ষেত্রে 3 ধরনের নীতি গ্রহণ করছে, যার পরে কি সে নিরপেক্ষতা রাখছে?